প্রিয় দিনী মুসলমান মা ও বোন, যে নারী সকাল সন্ধ্যায় এই 3টি তাসবিহ 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। আসমানের দরজাগুলা ঠাস ঠাস করে সাথে সাথে খুলে দেওয়া হয়। এই 3টি তাসবিহ পড়লে রহমতের দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা, ও ইমানদার নারী, ও ইমানদার নারীরা, তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। এই আমলটি, তাসবিহটি নারীদের পাশাপাশি আমার সম্মানিত ভাইয়েরা পুরুষরাও পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সংসার থেকে যত ঝামেলা, বিপদ, মুসিবত আছে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার আয় রোজগারে বরকত দিবেন এবং যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই তাসবিহগুলা বড় দামি। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, সাহাবায়ে কেরামরা পড়তেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে তাসবিহগুলা, জিকিরগুলা করার জন্য উৎসাহ দিয়েছেন। মহান রব্বে করিম পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে সন্ধ্যায় তোমরা জিকির করো, তাসবিহ পড়ো। এই জন্য সকাল এবং সন্ধ্যায় তাসবিহগুলা 3টা তাসবিহ পড়বেন, এটা আল্লাহ পাকের নির্দেশ। এই তাসবিহ পড়লে কি হবে? কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির তাসবিহ পড়ো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করেন, বান্দার মনের আশাগুলা পূরণ করে। এজন্য আপনাদেরকে বলতে চাই, ভালো করে শুনুন। যদি এই তাসবিহগুলা পড়েন, কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানাইয়া দেন। এজন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। এই তাসবিহগুলা সকালবেলা ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 3টি তাসবিহ পড়বেন। বেশি সময় লাগবে না, শুধুমাত্র 10টা মিনিট সময় লাগবে। ফজরের পর 10 মিনিট,
মাগরিবের পর 10 মিনিট, এই সময়টুকুন নিয়ে যদি তাসবিহগুলা পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা হায়াতে রিজিকে সম্পদে বরকত দিবেন, সম্মানের জিন্দেগি দান করবেন, আপনার পরিবারের সবাইকে আল্লাহ হেফাজত করবেন। বিশেষ করে আমলগুলা খুব খাসভাবে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে করতে হবে। ফজরের নামাজ পড়তে হবে, শর্ত ফজরের নামাজ পড়ার পর পড়তে হবে। ফজরের নামাজটা বড় দামি নামাজ। যদি আল্লাহর কোনো বান্দা ইমানদার নারী পুরুষ রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমায়, আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, সুন্দর করে প্রথমেই আপনারা ফজরের নামাজটা পড়ে নেবেন। ফজরের নামাজ পড়লে আল্লাহ আপনার পরিবারের দায়িত্ব গ্রহণ করেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, আপনার সংসারের সব প্রয়োজনগুলো আল্লাহ পূরণ করে দিবেন। আর ফজরের নামাজটা এত দামি, গোটা দুনিয়া থেকে সব থেকে দামি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ার পরে তাসবিহটি, যেই 3টা তাসবিহ পড়বেন, একই 3টা তাসবিহ মাগরিবের নামাজ পড়ার পর পড়বেন। ফজরের পর যেই 3 তাসবিহ, মাগরিবের পরে সেম তাসবিহগুলা পড়বেন। নামাজ পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করবেন, আর অবশ্যই ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ, অবশ্যই পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, তারপরে ওযুটা শেষ করার পরে ফজরের নামাজ পড়ার পর, মাগরিবের নামাজের পড়ার পরে এই 3টা তাসবিহ পড়বেন। 3টা তাসবিহ পড়ার আগে অবশ্যই 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ 11 বার পড়ার পরে তারপরে 3টা তাসবিহ, প্রথম তাসবিহটা পড়বেন। এই তাসবিহটা বড় দামি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি একটি মজলিসে বসা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী তিনি উচ্চ সুরে একটি বাক্য পড়তে লাগলেন। এটা হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নামাজের মধ্যে উচ্চ বাক্যটি পড়তে লাগলেন উচ্চ সুরে, বুলন্দ আওয়াজে। নামাজ শেষ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে বাক্যটি উচ্চ আওয়াজে পড়েছো? যে বাক্যটি আমি শিখাই নেই, এই বাক্যটি কে পড়েছো? ভয়ে কেউ দাঁড়ায় না। পরে নবীজি বললেন, যে দাঁড়িয়েছ তার জন্য, যে পড়েছ তার জন্য সুসংবাদ আছে। এ কথা বলার সাথে সাথে যে পাঠ করেছে সে দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠ করেছি। বলে, তুমি বলো তো আবার। নবীজির সামনে ওই সাহাবী পড়তে লাগলেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কি বলেছেন? আবারও বলছি, শুনুন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি বললেন, হে সাহাবী, তুমি যেই তাসবিহটি পড়েছো, এই বাক্যটি পড়েছো, তুমি কি জানো এই তাসবিহটা কত দামি, কত ফজিলতপূর্ণ তাসবিহ? তুমি এই তাসবিহ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের সব দরজাগুলা খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহমত নাজিল করেছেন। আর তুমি আল্লাহর কাছে যা চেয়েছো সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, 1 নাম্বার তাসবিহটি ফজরের পরে এবং মাগরিবের পরে এই তাসবিহটি 100 বার পড়বেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় দিনী ভাই ও বোন ও আমার মায়েরা, এটা পড়লে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দিবেন, বরকতের দরজাগুলা খুলে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত, ধনী হওয়ার জন্য যা চাইবেন, যা বলবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। তাহলে এই 1 নাম্বার তাসবিহটি পড়তে হবে 100 বার। তাসবিহটা আবারও পড়ুন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার যে তাসবিহটি পড়বেন, যেই জিকিরটি করবেন, এই জিকিরটি বড় দামি। আফদলুজ জিকরি, এটা হলো শ্রেষ্ঠ জিকির। এই জিকির আল্লাহর ফেরেশতারা এই জিকির করেছে, সব নবীরা এই জিকির করেছে। এই জিকিরটি করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আরশ আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং বান্দা যা চায় আল্লাহ তাই দিবেন। বান্দা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে এবং জান্নাতে আপনার নামটা আল্লাহ লিখে দিবেন। এটা বড় দামি জিকির। এই জিকিরটি করবেন, এই তাসবিহটি 2 নাম্বার জিকির তাসবিহটি করবেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়বেন 100 বার। 3 নাম্বার যে তাসবিহ, 3 নাম্বার যে তাসবিহটি, এটা আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম। কোরআন শরীফে সূরা আর রহমানে 2 বার আছে, 2 জায়গায় আছে।
আর আল্লাহ রাব্বুল আলামিন এই নাম সম্পর্কে বলেন, আমি আল্লাহর কাছেই নাম পড়ে যা চাইবা তাই দিব। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই নাম ইসমে আযম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, তোমাদের সব চাওয়া কবুল হবে। আল্লাহ পাক একটা দোয়াও মালিক ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়বেন 100 বার। সে আল্লাহ পাকের নামটি সেরা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামটি হলো ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এই 3টি তাসবিহ প্রথমে বললাম, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এটা দুরূদ শরীফ পড়ার পর 1 নাম্বার তাসবিহ। 2 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনের আমার, তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার মুনাজাতে এটা 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু চাওয়ার পরে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ আমাদের সবাইকে আল্লাহ পাক প্রতিদিন সকাল সন্ধ্যায় শ্রেষ্ঠ 3টি তাসবিহ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।